নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের বিষয় জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু বলতে কী বোঝায়, বায়ু সম্পৃক্ত হওয়া কী কী বিষয়ের ওপর নির্ভর করে। তো দেখে নাও, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু বলতে বোঝায় নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু সবচেয়ে বেশি যতটা জলীয় বাষ্প ধারণ করতে পারে, সেই বায়ুতে যদি ততটাই জলীয় বাষ্প থাকে তবে সেই বায়ুকে সম্পৃক্ত বায়ু বলা যায়। এবার জলীয় বাষ্প দ্বারা বায়ু সম্পৃক্ত হওয়া কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হলো বায়ুর আয়তন, 2 বায়ুর উষ্ণতা। যদি বায়ুর আয়তন বাড়িয়ে দেওয়া হয় তাহলে সম্পৃক্ত বায়ু আরও জলীয় বাষ্প ধারণ করতে পারে, অর্থাৎ সম্পৃক্ত বায়ুর আয়তন বাড়লে সে অসম্পৃক্ত হয়ে যায়। আর বায়ুর উষ্ণতা বেড়ে গেলেও সম্পৃক্ত বায়ু আরও জলীয় বাষ্প ধারণ করতে পারে। একইভাবে উষ্ণতা কমতে থাকলে একসময় বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়, তাই সেই বায়ুকে সম্পৃক্ত করতে গেলে উষ্ণতা কমাতে হয়।